আসসালামু আলাইকুম বেটাস, ভালো তো সবাই? মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই। আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে। আশা করি উপকার হবে তোমাদের। আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন, ইনফরমেশন শুনবেন, ভালো লাগলে মনে রাখবেন, না ভালো লাগলেও শুনে রাখবেন, পরে কাজে দিতে পারে কোনো সময়। চাকরি আর বেতন যুক্তরাজ্যে আসা প্রায় প্রতিটি আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ আছে, তবে নিয়ম জানা জরুরি। এপ্রিল 2025 থেকে যুক্তরাজ্যের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। 21 বছর বা তার বেশি বয়সীদের জন্য ঘণ্টায় 12.21 পাউন্ড আর 18-20 বছরের জন্য 10 পাউন্ড। বয়সের উপর ভিত্তি করেই বেতনের এই পার্থক্য তৈরি হয়। স্টুডেন্ট ভিসায় থাকা শিক্ষার্থীরা সাধারণত সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করতে পারে না, যা মূলত পড়াশোনার ভারসাম্য বজায় রাখার জন্য। তবে পড়াশোনা শেষে গ্র্যাজুয়েট রুট ভিসা পেলে তখন কাজের কোনো সীমা থাকে না, তুমি যে কোনো চাকরি করতে পারবে, সেটা তোমার বিষয় সম্পর্কিত হোক বা না হোক। অনেকেই এই সময়টা ব্যবহার করে অভিজ্ঞতা অর্জন করে, নতুন স্কিল শেখে আর ব্রিটিশ কর্মসংস্কৃতি বোঝে। যারা স্থায়ীভাবে যুক্তরাজ্যে ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য স্কিল্ড ওয়ার্কার ভিসা হলো পরবর্তী ধাপ। তবে এখানে নিয়ম একটু কঠিন। চাকরিটা সরকার নির্ধারিত এসওসি কোডের মধ্যে পড়তে হবে এবং সেই কাজের জন্য নির্দিষ্ট ন্যূনতম বেতন দিতে হবে। মানে শুধু চাকরি পেলেই হবে না, বরং সেটি উপযুক্ত বেতনের এবং অনুমোদিত পেশার হতে হবে। অনেক শিক্ষার্থী প্রথমে রেস্টুরেন্ট, হোটেল, সুপারমার্কেট বা ডেলিভারিতে পার্ট টাইম কাজ করে। এসব কাজ থেকে শুধু অর্থ নয়, সময় ম্যানেজমেন্ট, যোগাযোগ দক্ষতা ও টিম ওয়ার্ক শেখা যায়। যুক্তরাজ্যে জীবনযাত্রার খরচ বেশি হওয়ায় আয়ের পাশাপাশি বাজেট ম্যানেজমেন্ট জানা খুব দরকার। সবশেষে এখানে চাকরি মানে শুধু টাকা রোজগার নয়, এটা হলো স্বাধীনতা, অভিজ্ঞতা আর নিজের জায়গা করে নেওয়ার গল্প। ছোট কাজ দিয়ে শুরু হলেও প্রতিটি ঘন্টার পরিশ্রমই একদিন বড় পথের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এই ছিল আজকের জন্য। আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি। ধন্যবাদ বন্ধুরা।